হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে শেয়ার করবো বলে। তো আজকের বিষয় হচ্ছে দুধের সঙ্গে ভিলেও এই ৬টি জিনিস খাবার খাবেন না। কি এই ৬টি জিনিস জানতে হলে পুরো ভিডিও দেখুন, না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর এই চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন, যাতে যে কোনো প্রকার ভিডিও আমি আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশান যাবে এবং সেই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর এই ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং পরিবার সকলে যাতে দেখে উপকৃত হন, সেই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সুস্থ থাকতে দুধ খাওয়া কোনো বিকল্প নেই। অন্তত উপকারী এই পানীয়তে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন ডি, ভিটামিন কে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়োডিনের ভাণ্ডার। তাই দুধ খেলে সুস্থ থাকে শরীর, এড়িয়ে চলা যায় একাধিক রোগের ফাঁদ। কিন্তু স্বাস্থ্যের জন্য অন্তত উপকারী এই দুধ আবার কয়েকটি পরিচিত খাবারের সঙ্গে খাওয়া উচিত নয়। এই ভুলটা করলে উপকার তো মিলবেই না, উল্টে শরীরে ক্ষতি হয়ে যাবে। দুধ খেলে শারীরিক সুস্থতার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু এই পানীয়টি খেতে হবে নিয়ম মেনে। আর নিয়ম মেনে চললে তবেই স্বাস্থ্য রক্ষা হবে। তাই চেষ্টা করুন দুধের সঙ্গে কিছু খাবার না খাওয়া। তো চলুন সেই ৬টি খাবার আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আসছে কলা। অনেকেই সকালে নাস্তার সঙ্গে দুধ ও কলা একসঙ্গে খেয়ে থাকেন, কিন্তু এই ভুল কখনো করা যাবে না। তাহলেই শরীরে ১২টা বাজবে। পুষ্টিবিদরা জানাচ্ছেন দুধ ও কলা একসঙ্গে খেলে হজমের সমস্যা হয়। এমনকি আয়ুর্বেদ মতে কলা আর দুধ একসঙ্গে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে। যাদের হজম ক্ষমতা দুর্বল তাদের জন্য এটি একটি খাবার একসঙ্গে খাওয়া নিষেধ। তারপরে বলছি লেবু। দুধের সঙ্গে লেবু কম্বিনেশন অন্তত সর্বনাশা। বিশেষজ্ঞরা বলেছেন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়, ফলে পেট ব্যথা থেকে শুরু করে বমিও হতে পারে। তবে দুধ খাওয়া ১ ঘন্টার পর লেবু খেলে সমস্যা হবে না। তারপরে বলছি মাছ ও মাংস। অনেকে মাছ ও মাংসের সঙ্গে দুধ দিয়ে তৈরি নানা খাবার খান, কিন্তু এমনটা করলে হজমে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে, এমনকি শুরু হতে পারে পেটের ব্যথা, বমি। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দুধের সঙ্গে একাধিক প্রোটিন জাতীয় খাবার কখনোই খাবেন না। তারপরে বলছি চকোলেট। সাধারণত চকোলেট ও দুধ একসঙ্গে খেলে খুব একটা সমস্যা হয় না। এই দুটো জিনিস একসঙ্গে খেতেও দারুণ লাগে। তবে কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়ামের শোষণে বাধা তৈরি করে, এমনকি ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। তারপরে বলছি ফাস্টফুড। অনেকেই রাতে পিৎজা, বার্গার, বিরিয়ানি খেয়ে থাকেন, আর তারপরেই ঢক করে ১ গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তারা মনে করেন এতে শরীর সুস্থ থাকবে, কিন্তু এইভাবে শরীরে ১২টা বাজানো ছাড়া আর কিছুই হয় না। দুধে পুষ্টিমূল্য তো পাওয়াই যায় না, পরন্তু বদহজমের সমস্যা দেখা দেয়। ইডলি ও দোসা, এর সঙ্গে দুধ খেলেই শরীরে নানা সমস্যা দেখা দেবে। বিশেষ করে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হন তারা ইডলি বা দোসার সঙ্গে দুধ ভুলেও খাবেন না। এতে পেটে গ্যাস জমে পেট ফাঁপার মতো রোগ দেখা দিতে পারে। একই সঙ্গে অ্যাসিডিটির মতো সমস্যা তো ভোগার আকাঙ্ক্ষা থাকে। তাই এই 5টি খাবার কখনো খাবেন না দুধের সঙ্গে। তো আজ এই অবধি, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। আর এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন এবং আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন বন্ধুরা।